বন্ধুরা, আজকের কাহিনীতে আমরা জানব যে মানুষ কার কার আয়ু নিয়ে বাঁচে। মানুষ কিভাবে ১০০ বছরের আয়ু পায়। ঈশ্বর ব্রহ্মাজি কি মানুষকে ১০০ বছরের আয়ু প্রদান করেছিলেন? আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা জানব মানুষ আসলে কিভাবে ১০০ বছরের আয়ু লাভ করেছিল। বন্ধুরা, যদি সম্ভব হয় তাহলে পুরো কাহিনীটি অবশ্যই শুনবেন। এই কাহিনী থেকে আপনি অনেক কিছু শিখতে চলেছেন। এই কাহিনী শোনার আগেই বন্ধুরা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন বন্ধুরা, এবার কাহিনী শুরু করি। একটি রাজহংস মানস সরোবরের পাহাড় চূড়ায় বসেছিল এবং নিজের চিন্তায় ডুবেছিল। সেই পাহাড়ের নিচেই কৈলাস পর্বতে ভগবান ভোলে বাবা, শিব, সনাগ এবং নন্দীর সঙ্গে বিরাজমান ছিলেন। এই পর্বতের পাশেই ঘটছে এক আশ্চর্য ঘটনা। যেখানে হংস বসেছিল ঠিক সেখানেই তার মন চলে গেল তিনটি জীবনের দিকে, একটি গাধা, একটি কুকুর এবং একটি পেঁচা। এই তিনটি প্রাণী হাসতে হাসতে সেখানে আসছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল যে, ভালোই হয়েছে, আমি আমার আয়ুর ২০ বছর দিয়ে দিয়েছি। ঠিক সেই সময়ে ব্রহ্মা ভগবান পদ্মাসনে আসীন ছিলেন। গাধাও ব্রহ্মাজির সামনে দাঁড়িয়ে একই কথা বলছিল, ভালোই হয়েছে যে আমি আমার ২০ বছর ফিরিয়ে দিয়েছিলাম। এভাবেই শুরু হয় এক গভীর রহস্যময় কাহিনী, মানুষের ১০০ বছরের আয়ুর পেছনের সত্য। আমি আমার আজুও ব্রহ্মাজির কাছে কম করিয়ে নিয়েছি, গাধা এই কথা বলছিল। ওই তিনটি প্রাণী একরকম গভীর চিন্তামগ্ন ভঙ্গিমায় হাঁটছিল। তাদের এমন অদ্ভুত কথাবার্তা ও ভাবভঙ্গি দেখে হংসটি কৌতূহলী হয়ে উঠল এবং সেখান থেকে উড়ে গেল। সে উঠতে উঠতে ঠিক পাশেই কৈলাস পর্বতের উপরে পৌঁছাল, যেখানে ভগবান মহাদেব বিরাজমান ছিলেন। তখন হংসটি ভগবান লে বাবার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, হে লে, আপনি তো সত্যিই খুবই সরল ও উদার হৃদয়ের। আমি আপনার কাছে একটা জিজ্ঞাসা নিয়ে এসেছি। আমি আজ একটি খুবই আশ্চর্যজনক ঘটনা দেখেছি। যখন ভগবান লে বাবা হংসের কথা শুনলেন, তখন তিনি বললেন, বল হংস, তুমি কি দেখেছ? হংস বলল, হে প্রভু, আমি দেখেছি তিনটি পশু, তিনটি জীব এই দিকেই কৈলাস পর্বতের দিকে আসছে। তিনজনেই খুব খুশি মনে আছে এবং নিজেদের মধ্যে হাসতে হাসতে কথা বলছে। আমি আমার আজু কম করে ফেলেছি, খুব ভালো হয়েছে। এই কথাগুলো বলতে বলতে ওরা তিনজন হাসিমুখে এগিয়ে আসছিল। তারা নিজেদের আজু নিয়ে যেন গর্ব অনুভব করছিল আর খুবই আনন্দিত ছিল। এর পেছনে কারণ কি? তখন ভগবান লে বাবা বললেন, হে হংস, আমার কথা মন দিয়ে শোনো। এই সৃষ্টির রচনা ব্রহ্মদেব করেছেন এবং ব্রহ্মদেব প্রতিটি জীবকে ভিন্ন ভিন্ন দায়িত্ব, ভিন্ন ভিন্ন উপধানত্ব প্রদান করেছেন। এক সময়ের কথা, সেই তিনটি প্রাণী, গাধা, কুকুর এবং পেঁচা, একসাথে ব্রহ্মদেবের দরবারে উপস্থিত হয়। যখন ব্রহ্মদেব তাদের আসতে দেখলেন, তখন তিনি বললেন, বলো বৎসগণ, কি ব্যাপার? আজ একসাথে কেন এসেছ? তখন তিনজনেই বলল, হে প্রভু, আমরা জানতে চাই, আপনি আমাদের কত বছর আয়ু দিয়েছেন? আপনি আমাদের জীবনের আয়ু নির্ধারণ করে দিন। সেই সময় ওই দরবারে পাশে বসে থাকা একজন মানুষও বললেন, হে ভগবান, আপনি আমার আয়ুও নির্ধারণ করে বলুন। আপনি মানুষকে কত বছরের আয়ু প্রদান করেছেন? তখন ব্রহ্মদেব বললেন, তোমরা চারজনে মনোযোগ দিয়ে শোনো, আমরা তোমাদের প্রত্যেককে 40-40 বছর করে আয়ু প্রদান করেছি। তোমরা এই সৃষ্টিতে শান্তিতে বসবাস করো ও স্বাভাবিকভাবে তোমার জীবন উপভোগ করো। এই কথা শুনে গাধা বলল, হে প্রভু, আমি 40 বছর কিভাবে জিয়েব? আমাকে তো প্রতিদিন বোঝা টানতে হয়, লোড বয়ে চলতে হয়। যদি আমি পুরো 40 বছর এমনই কাটাই, তাহলে তো জীবন কষ্টের বোঝা ছাড়া আর কিছুই নয়। অনুগ্রহ করে আমার কিছু বছর কম করে দিন। হে প্রভু, আপনি এটা কি করলেন? আমাদের আজও 40 বছর করে দিলেন। গাধা বলল, আমি তো সারা জীবন বোঝা বইতেই মরে যাব। হে ব্রহ্মদেব, আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি, আমার আজও 20 বছর কম করে দিন। তখন ব্রহ্মদেব গাধাকে বললেন, দেখো গাধা মহাশয়, আমি তোমার আজু কম করে দিতে পারি, কিন্তু আগে তোমার সঙ্গীদের জিজ্ঞাসা করে নাও, তোমার সেই কমিয়ে দেওয়া 20 বছরের আজুকে গ্রহণ করবে। যদি এদের মধ্যে কেউ তোমার অতিরিক্ত আজু নিতে রাজি হয়, তাহলে আমি তোমার আজু কমিয়ে দেব। ব্রহ্মদেব বললেন। সেই সময় পাশে বসে থাকা মানুষটি উঠে বলল, হে প্রভু, আপনি এই আজু আমাকে প্রদান করুন। আমার আজু মাত্র 40 বছর, এবং 40 বছরে আমি জীবনে কি বা করতে পারব? এই কারণেই, হে প্রভু, আমি আপনাকে প্রার্থনা করি, গাধার ওই অতিরিক্ত 20 বছরের আজু আপনি আমাকেই দান করুন।
ভগবান লে বাবা হংসকে বললেন, হংস, যখন ব্রহ্মাজি এই কথা শুনলেন তখন তিনি বললেন, তথাস্তু, আমি তোমার 20 বছরের আয়ু মানুষকে দান করছি। মানুষের মূল আয়ু ছিল 40 বছর, যা ব্রহ্মাদেব নিজে দিয়েছিলেন। এরপর গাধা তার 20 বছর মানুষকে দান করল। এইভাবে মানুষের আয়ু দাঁড়াল 60 বছর। গাধাও এতে খুব খুশি হল, কারণ সে ভাবল, আমাকে তো সারা জীবন বোঝা টানতে হয়। 20 বছর কমে গেলে ভালোই হল, হে প্রভু। এখন তো আমার আয়ু কমে গেছে, এখন আমাকে কম বছর বোঝা টানতে হবে। গাধা আনন্দে বলল। এই দৃশ্য দেখে কুকুরটি বলতে লাগল, হে প্রভু, আপনি তো আমার সাথেও অন্যায় করেছেন। মানুষ আমাকে লাঠি দিয়ে মারে, আমি প্রায়ই না খেয়ে থাকি, কেউ আমাকে খাবার দেয় না। এইভাবে যদি আমাকে 40 বছর বাঁচতে হয়, তাহলে আমি কত কষ্ট সহ্য করব। তাই হে প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমার আয়ুটাও দয়া করে কমিয়ে দিন। আমার 20 বছর আয়ু কমিয়ে দিন। আমি এত দীর্ঘ জীবন চাই না। হে প্রভু, যদি আমি এত বছর বেঁচে থাকি, তাহলে আমার অবস্থাও করুণ হয়ে যাবে। আমি এখানে সেখানে মার খেতে খেতে ঘুরে বেড়াবো, তাই দয়া করে আমার আয়ুটাও কমিয়ে দিন। তখন ব্রহ্মা বললেন, তুমি এই জীবগুলোর মধ্য থেকে কাউকে জিজ্ঞাসা করো, যদি কেউ তোমার অতিরিক্ত আয়ু নিতে চায়, তাহলে আমি তোমার আয়ু কমিয়ে দেব। সেই সময় পাশেই বসে থাকা মানুষটি আবার বলল, হে ব্রহ্মাজি, 60 বছরে আমি কি বা করতে পারব? এই অতিরিক্ত 20 বছরও আপনি আমাকে দিয়ে দিন। মানুষ বলল। ব্রহ্মাজি কুকুরের অতিরিক্ত 20 বছর মানুষকে দান করে দিলেন। এইভাবে মানুষের আয়ু 60 থেকে বেড়ে 80 বছর হয়ে গেল। এসব দেখে পেঁচা আর চুপ থাকতে পারল না। সে ভাবল, আমি কেন পিছিয়ে থাকি? পেঁচা বলল, ভাইয়েরা, আমি তো বাঁচতেই চাই না। আমাকে তো দিনে কিছুই দেখা যায় না, আমি শুধু রাতেই দেখতে পাই। আমি তো সারাদিন বসে বসেই কাটাই, তাহলে এত দীর্ঘ আয়ু নিয়ে আমি করবটাই বা কি? হে প্রভু, আপনি আমারও 20 বছরের আয়ু কমিয়ে দিন। তখন ব্রহ্মাদেব বললেন, হে পেঁচা, তুমিও কাউকে খুঁজে নাও। যদি কেউ তোমার অতিরিক্ত আয়ু নিতে চায়, তাহলে আমি তা কমিয়ে দিয়ে তাকে দান করব। ঠিক তখনই পাশে বসে থাকা মানুষটি বলল, হে ব্রহ্মদেব, আমার আয়ু তো এখনও মাত্র 80 বছর হয়েছে, আর এই 80 বছরে আমি কত কি করব? তাই প্রভু, অনুগ্রহ করে এই অতিরিক্ত 20 বছরও আমাকেই দিন। ব্রহ্মাদেব বললেন, ঠিক আছে বৎস, আমি তোমাকে পেঁচার ওই 20 বছরের আয়ু প্রদান করছি। এইভাবে 3টি প্রাণীর কাছ থেকে আয়ু পেয়ে মানুষের মোট আয়ু দাঁড়াল 100 বছর। তাই ওই 3টি প্রাণী, গাধা, কুকুর এবং পেঁচা, খুব খুশি হয়ে ব্রহ্মার দরবার থেকে ফিরে আসছিল। তুমি সেই প্রাণীদের দেখে কৌতূহলবশত আমার কাছে চলে এসেছ, হংস। ভগবান লে বাবা এই কথা বলতেই হংস বলল, হে প্রভু, আমারও একটি গম্ভীর জিজ্ঞাসা আছে। বাবা বললেন, বলো হংস, তোমার কি জিজ্ঞাসা? হংস বলল, হে প্রভু, আপনি কি বলতে পারেন, যখন মানুষ গাধার, কুকুরের এবং পেঁচার আয়ু ভোগ করবে, তখন কি এই আয়ুর প্রভাব তার জীবনে পড়বে না? তখন ভগবান লে বাবা বললেন, অবশ্যই প্রভাব পড়বে, হংস। এবার মন দিয়ে শুনো, যখন মানুষ নিজের আসল আয়ু অর্থাৎ প্রথম 40 বছর বাঁচে, তখন সে একজন প্রকৃত মানুষ হিসেবে বাঁচে। এই 40 বছর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সে যা কিছু করবে, যা কিছু হবে, সে যেটাই হবে, রাজা হোক বা ডাকাত, জ্ঞানী হোক বা গুন্ডা, সবকিছু এই 40 বছরের মধ্যেই নির্ধারিত হয়। এই সময়ে সে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে উন্নত জীবনের চিন্তা করে। এই 40 বছরেই তার বুদ্ধির পরীক্ষা হয়। এই বয়সেই সে সুখের আশা করে সাফল্যের চেষ্টা করে। তার চিন্তাভাবনা এই সময়ের মধ্যেই গঠিত হয়। এরপর হংস জিজ্ঞাসা করল, হে প্রভু, তাহলে গাধার আয়ুতে মানুষ কেমন করে বাঁচবে? বাবা বললেন, দেখো হংস, 40 বছর পেরিয়ে যাওয়ার পর মানুষের জীবন গাধার মতো হয়ে যায়। এই সময় সে আরাম করার সুযোগ পায় না, বরং তার কাঁধে দায়িত্বের বোঝা চাপে। তার সন্তান হয়, স্ত্রী থাকে, পরিবার বড় হয়। এই পরিবারকে চালানোর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। সে আর আগের মতো আনন্দে মেতে থাকতে পারে না। আর যদি সে আনন্দ ফুর্তি করতেও চায়, তবে সমাজ বলে, বৃদ্ধ হয়ে গেছ, আর এখনো মজা করতে চাও? তোমার সন্তানেরা তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে। এইভাবে তার জীবনে শুরু হয় গাধার জীবন, শুধু দায়িত্ব আর কষ্টের বোঝা। ভগবান লে বাবা বললেন, হে হংসরাজ, শোনো,
মানুষের জীবন যখন 40 থেকে 60 বছরের মধ্যে পৌঁছায় তখন তা গাধার জীবনের মতো হয়ে যায়। যেমন গাধা সারাদিন বোঝা টেনে ক্লান্ত হয়ে পড়ে, তেমনি মানুষও সেই বয়সে নানারকম দায়িত্বের ভার বইতে শুরু করে। কখনো নাতি কোলে বসে থাকে, কখনো পুত্রের কাজ সামলাতে হয়, কখনো বাড়ির বিভিন্ন কাজ করতে হয়, এইভাবে সারাদিন সে গাধার মতো খাটে। এই কথা শুনে হংস চিন্তিত হয়ে বলল, হে প্রভু, আমি আপনার কথা শুনে ব্যথিত হয়েছি। কিন্তু হে প্রভু, মানুষ কুকুরের জীবনের মতো কিভাবে কাটায়? লে বাবা বললেন, শোনো হংস, যখন মানুষ 60 বছর পূর্ণ করে তখন তার শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। তার শক্তি কমে যায়, বার্ধক্য প্রভাব ফেলতে শুরু করে, আর পরিবার বড় হয়ে যায়। বোমা ঘরে আসে, নাতিপুতি হয়, কিন্তু তখন আর কেউ তার কথা শোনে না। যেমন একটি কুকুর সারাক্ষণ ঘেউ ঘেউ করে, তেমনি সেই বয়সে মানুষও পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতে থাকে, অভিযোগ করতে থাকে, কিন্তু তার কথার আর কোনো গুরুত্ব থাকে না। আর কেউ মনেও রাখে না সে কী বলল। বন্ধুরা, তোমরা নিজের চারপাশে দেখো, আজকাল কি বুড়োবুড়িদের কেউ গুরুত্ব দেয়? খুব কম, হয়তো 10% মানুষই দেয়। বাকি সবাই বলে, পিতাজি তো এমনই বক বক করে, ওর কথায় কান দিও না, নিজের বুদ্ধি দিয়ে কাজ কর। ঠিক যেমন কুকুর সারাক্ষণ চেঁচায়, তেমনি মানুষও 60 থেকে 80 বছর বয়সে চেঁচাতে থাকে। এই কথা শুনে হংস বলল, হে প্রভু, আপনি আমাকে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। কিন্তু হে প্রভু, আপনি দয়া করে এটাও বলুন, মানুষ পেঁচার মতো জীবন কিভাবে কাটায়? লে বাবা বললেন, হে হংস, এটাও মন দিয়ে শোনো। যে মানুষ 80 বছর অতিক্রম করে তার পেঁচার জীবন শুরু হয়, এই বয়সে তার শরীরের সমস্ত শক্তি প্রায় শেষ হয়ে যায়। চুল উঠে যায়, দাঁত পড়ে যায়, চোখে দেখা যায় না, কানেও শোনা যায় না, হাত পা চলা বন্ধ হয়ে যায়, এবং সে দরজার পাশে চুপচাপ বসে থাকে। সে কাউকে দেখে আবার কাউকে চিনতেও পারে না, না ঠিক মতো দেখতে পায়, না শুনতে পারে। তখন তার দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে যায়। সে স্পষ্টভাবে কিছু দেখতে পায় না, ঠিক যেমন একটি পেঁচা বসে থাকে এবং ঘোর অন্ধকার ছাড়া কিছু দেখে না। এইভাবেই 80 বছরের পর মানুষও প্রায় বসেই থাকে, কেউ তার সঙ্গে কথা বলে না, আর সে নিজেও কারো কথা শুনতে পায় না। একেবারে পেঁচার মতো জীবনযাপন করে সে। যেভাবে পেঁচা আচরণ করে, একইভাবে আচরণ করে একজন বৃদ্ধ মানুষও। তখন ভগবান মহাদেব বলেন, হে হংস, এইভাবেই মানুষ গাধা, কুকুর ও পেঁচার আয়ু জিতে, আর সেইভাবেই তার 100 বছর পূর্ণ হয়। এই কারণেই হে হংস, ওই 3টি প্রাণী, গাধা, কুকুর ও পেঁচা, এত আনন্দিত ছিল। আজু যত বছরই হোক, যদি তা আরামদায়ক ও সম্মানজনক হয়, তাহলেই তা সত্যিকারের ভালো আজু বলে বিবেচিত হয়। আর এই শান্তিপূর্ণ ও সম্মানের জীবনই 100 বছরের প্রকৃত অর্থ দেয়। হংস বলল, হে প্রভু, আপনি এই কাহিনী শুনিয়ে আমার মনের কৌতূহল শান্ত করেছেন। আপনি আমাকে সংসারের সবচেয়ে মূল্যবান ও শিক্ষণীয় কথাগুলি জানালেন। বন্ধুরা, এই কাহিনী শোনার পর নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, মানুষ প্রকৃতপক্ষে 4টি ধাপের জীবনযাপন করে। প্রথম 40 বছর মানুষ নিজের মতো বাঁচে। 40 থেকে 60 গাধার মতো দায়িত্ব বহন করে। 60 থেকে 80 কুকুরের মতো উপেক্ষিত জীবন যাপন করে। 80 থেকে 100 পেঁচার মতো নিঃসহায়, নিঃশব্দ জীবন কাটায়। আর এই শেষ পর্ব খুব কম মানুষই পূর্ণভাবে জিতে পারে। আমি আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্টে লিখুন হার হার মহাদেব এবং জয় মা পার্বতী, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করুন, যাতে ভবিষ্যতে আপনি আরও এমন ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান সবার আগে পেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।